মাছ আছে, চাপিলা মাছ, খরশালা মাছ, বেলে মাছ, পিয়েলি মাছ, মানে মিক্সড করা মাছগুলো খুবই সুন্দর, নদীর মাছ একদম ফ্রেশ নিয়ে আসলাম। এটা আমি ছোটো মাছগুলো কেটে ধুয়ে বেছে একদম রেডি করে রেখেছিলাম। আমি আজকে যে টমেটো দিয়ে আর পাতলা করে আলু কেটে নিয়েছি, এটা একটু মাখা, মানে হালকা মাখা মাখা ঝোল করব। আর এখানে কলা কেটে রেখেছি সাদবাবুর জন্য, জিওল মাছ দিয়ে কলা দিয়ে রান্না করব। আর আমি এখানে একটা সবজি করব, ডাঁটা দিয়ে, আলু উস্তে দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে। আমি ছোটো মাছ রান্না করার জন্য আলু পেঁয়াজ একটু আলাদা করে ভেজে নিলাম। মানে যে এখানে সাদবাবুর তরকারি হচ্ছে কাঁচকলা দিয়ে আর জিওল মাছ দিয়ে, ঝাল ছাড়া। আমি মশলা দিয়েছি একটু একটু করে, কোনো ঝাল দিইনি। এই যে সাদবাবুর তরকারি হচ্ছে। এই যে সাদবাবু বসে বসে মুড়ি খাচ্ছে। কি খাচ্ছ? মুড়ি পছন্দ? খুব পছন্দ। এই যে বাটিতে মুড়ি দিছি, মানে কান্না করছিল, গোসল করে ক্রিম মাখায় জামা পরাইছে তাই কান্না করছে। আমি আবার এ ফাঁকে একটু মুড়ি দিলাম। এই যে মুড়ি নিয়ে এসে এখন থেমে গেছে। আমি দেখলাম বাচ্চাদের আর একটা মানে কান্না থেকে ও এখন কি করবে, মানে গোসলের বালতি আছে, মগ, ওইটা নিয়ে গোসল শেষ হয়ে গেছে, এখন ওটা পানি ফেলবে বা মগ আর বালতি নিয়ে খেলা করবে। যে বলেছে এসব মুড়ি দেবো না, আর যে চুপ করে গেছে। এসব মুড়ি দিয়েছে, যে মুড়ি নিয়ে খেলা করছে, খেতে পারে তো একটা একটা করে খাচ্ছে আর খেলা করছে। আব্বা দেখি, শুনো না বাবা, হাই বলো, হাই হাই বলো, বুঝো না। আর সাত পাখি এই যে মুড়ি খায়। আমার ছোটো মাছের তরকারি রান্না করা হয়ে গেছে। আমি আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করলাম, বেশ সুন্দর হয়েছে। আরও কিছু রান্না করব। আর সাদবাবু এখন ঘুমাচ্ছে। সাদবাবু যতক্ষণ ঘুমা থাকবো ততক্ষণের মধ্যে আমার রান্না শেষ করতে হবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।